চতুর্দশীর দিন তারাপুরের অতলা গ্রামে সর্বানন্দ চট্টোপাধ্যায়ের পুত্ররূপে বামাচরণ জন্মগ্রহণ করেন। ছোট থেকেই বামা তারামার ভক্ত। তার জন্মদাত্রী মাকে বলতেন ছোট মা, আর তারা মাকে বলতেন বড় মা। কোনো কাজেই তার মন নেই। দিন রাত শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান, আর মা দেখা দে দেখা দে এই বলে কাঁদে। লোকে তাকে পাগল বলতো, কিন্তু বেদজ্ঞ ব্রাহ্মণ মোক্ষদানন্দ বুঝলেন এ পাগল যে সে পাগল নন, এই মহাসাধক। তিনি বাবাকে উপদেশ দিলেন গুরু ধরে শিক্ষা দেবার জন্য। গুরুর সন্ধানে বাবা শ্মশানে জঙ্গলে ঘুরতে লাগলেন। ঠিক তখনই দেখলেন এক দিব্যজ্যোতি পুরুষ। তিনি হলেন ব্রজবাসী কৈলাসপতি বাবা। বাবা তাকে মনে মনে গুরু রূপে বরণ করে তাকে তার মনের কথা খুলে বললেন। বাবার কথায় কৈলাসপতি বাবাকে দীক্ষা দেওয়ার ভার নিলেন। অবশেষে এলো সেই মহালগ্ন। কৈলাসপতি বাবাকে নিয়ে এলেন তারাপীঠের শ্মশানে। তাকে সিদ্ধাসনে বসিয়ে দিলেন পঞ্চমুণ্ডির আসনে, আর বললেন, শোন বাবা, কোন কারণে এই পঞ্চমুণ্ডির আসন ছেড়ে উঠবি না। নিজের আরাধ্য দেবীকে ধ্যান করে এক মনে বীজ মন্ত্র জপ করে যা। তোর কোনো ভয় নেই, আমি আছি। তারাপীঠের মহাশ্মশান, স্তব্ধ রাত্রি। সিদ্ধাসনে বসে বাবা এক মনে বীজ মন্ত্র জপ করে চলেছে। শ্রীগাত্রী চকে তীব্র চিৎকার